জুলাই বিপ্লবের পর দেশের পরিস্থিতি বদলে গেছে। দেশের প্রধান বন্দর চট্টগ্রাম, লালদিয়াচর আর পানগাঁও এখন বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তরের পথে। নৌসচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নিউমরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়াচর ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল হস্তান্তর করা হবে। তবে পানগাঁও হস্তান্তরে কিছুটা সময় লাগবে। আধুনিকীকরণের নামে এই পদক্ষেপ নেওয়া হলেও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ প্রশ্ন করছেন, এই হস্তান্তর কি দেশীয় স্বার্থে নাকি আগামী প্রজন্মের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে? চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দক্ষিণ এশিয়ার অন্যতম। এখন বিদেশি নিয়ন্ত্রণে গেলে রপ্তানি আমদানি প্রক্রিয়া, ট্রেড ফি ও খরচ, স্থানীয় কর্মসংস্থান সবই বিদেশি অপারেটরের হাতে চলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের অর্থনীতিতে নিরপেক্ষভাবে প্রভাব ফেলবে না। দেশের মালিকানা আর নিয়ন্ত্রণ হারানো মানে ভবিষ্যতের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষতি। জনগণ মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ব্যবসায়ীরা উদ্বিগ্ন, শ্রমিকরা মনে করছে কাজের নিরাপত্তা কমতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনার সূত্রপাত হয়েছে। অনেকে বলছেন, দেশীয় নিয়ন্ত্রণ হারানো মানে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশঙ্কা আছে, আগামী প্রজন্মের জন্য বন্দরগুলোতে বিদেশি নিয়ন্ত্রণে থাকা অর্থনীতি ও রাজনৈতিক প্রভাব গভীর হবে। শেখ হাসিনার সময় বন্দরগুলোর দেশের হাতে ছিল। আন্তর্জাতিক মানে উন্নয়নের পাশাপাশি নিয়ন্ত্রণও ছিল দেশের। বন্দরগুলো এখন বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তরের দিকে এগোচ্ছে, যা দেশের অর্থনৈতিক স্বায়ত্তশাসন ও নীতি নির্ধারণকে প্রভাবিত করবে।